আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার পিছনের এক্সনোয়ার বক্সের কুলিং চেম্বার। এটাতে আপনার অনেকটা ময়লা হয়ে গেছে। এটা আপনার 5 মাস আগে এটা কম্প্রেসার লাগাইছি, কিন্তু ঠান্ডা পিছনে আমুরি হচ্ছে না, পাশাপাশি বাতাসও আসতেছে না। তো এটা মূলত সমস্যা ছিল আপনার পিছনে একটা ময়লা দিয়ে জাম হয়ে গেছে, যার জন্য আপনার বাতাস আসতেছে না। আর আপনি তো দেখতেই পারতেছেন যে ব্লোয়ার মোটরের মধ্যে কি পরিমাণ ময়লা হয়েছে আর কি পরিমাণ ময়লা আছে। আর চেম্বারটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতেই পারতেছেন যে ভিতরে চাক্কা চাকা ময়লা জাম হয়ে গেছে, যার জন্য আপনার বাতাসটা একুরেটভাবে আসতে পারে না। তো এগুলার কারণে দেখতেছে আপনার ঠান্ডা কম হয়। এখন আমরা যেটা করতেছি, এটা আমরা ওয়াশ করে দিতেছি। ওয়াশ করার দ্বারা ময়লাটা যখন পরিষ্কার হয় 100-100ভাবে, তখন বাতাসটা একুরেটভাবে আসতে পারে, যাইতে পারে, আর ঠান্ডাটা বাড়ে, বাতাস বাড়ে। আর ময়লা থাকলে কি হয়, বাতাসটা এই যে চাক্কা চাকা যে ময়লাগুলো জামা হয়ে গেছিলো, তো এই জায়গায় বাতাসগুলো আটকায়, তারপর কিছুটা বাইর হয়, কিছুটা বাইর হয় না। আর ময়লার সাথে বাতাসটা বাইর হয়ে ঠান্ডাটা আসে কম। আর এখন কুলিং চেম্বার থেকে ঠান্ডাটা ডাইরেক্ট সরাসরি আসবে, ঠান্ডাটা বেশি দিবে। তো দেখা যাইতেছে অনেকে যাইতেছে আপনার কাজ করে ইলেকট্রিকের কাম, তো এসির কামও করে, আবার ইঞ্জিনের কাম করে, এসির কামও করে, মনে করে যে যেমনি করে এমনি বুঝে হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যেখানে কাজ করান চাবেন, যারা অরিজিনাল টেকনিশিয়ান এসি মিস্ত্রি, তাদের কাছে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালাম।